আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমাদের এই আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আপনারা অলরেডি সি প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং যে পার্টটুকু ছিল সেটা শেষ করে ফেলেছেন। এই ভিডিও থেকে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে ইনপুট আউটপুট বেসিক। এই পার্ট থেকে খুবই ইম্পর্টেন্ট সময় যাবে আপনাদের জন্য। কেন? কারণ হচ্ছে আপনি অলরেডি জানেন ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং থেকে কিভাবে একটু কোড করতে হয়, বা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং থেকে আমরা এক্স্যাক্টলি কি জেনেছি। আমরা জেনেছি কিভাবে সি প্রোগ্রামিং পড়তে হয়, সি প্রোগ্রামিংয়ের বেসিক, তারপর হচ্ছে অ্যালগোরিদম কি, ফ্লো চার্ট কি, সুডোকোড কি, তারপরে আমরা জেনেছি প্রোগ্রামিং তৈরির ধাপসমূহ। এখান থেকে মেইনলি আমরা কোডিংয়ের একটু টাচ পেয়েছি। তারপরে আমরা শিখেছি কি প্রোগ্রামিং তৈরির ধাপসমূহ, ডিবাগিং, পরে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। এখান থেকে বিভিন্ন জিনিস আমরা শিখেছি। মেইনলি আমরা ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং যে পার্টটুকু ছিল এখান থেকেই কোডের একটু একটু ধারণা আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে আমরা ইনপুট আউটপুট বেসিক থেকে তাহলে কি শিখতে যাচ্ছি। তাহলে চলেন আমরা একটু ডিসকাস করি যে ইনপুট আউটপুট বেসিক থেকে আমরা কি শিখব। মেইনলি এই ইনপুট আউটপুট বেসিক থেকে আমরা আমাদের অ্যালগোরিদম, কিছু প্রবলেম আমরা সলভ করব, যে প্রবলেমগুলোর অ্যালগোরিদম থাকবে, ফ্লোচার্ট থাকবে এবং সি প্রোগ্রামিং তো অবভিয়াসলি। এখন আমরা এই অ্যালগোরিদম ফ্লো মানে এই পার্টটুকুকে টোটাল তিনটা ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, আরেকটা হচ্ছে ডিসিশন স্ট্রাকচার, আরেকটা হচ্ছে লুপ স্ট্রাকচার। এখন কথা হচ্ছে সিম্পল স্ট্রাকচার থেকে কি কি প্রবলেমগুলো সলভ করা হবে। সিম্পল স্ট্রাকচারে এখানে যে 8টা প্রবলেম দেখতে পাচ্ছেন, এই 8টা প্রবলেম হচ্ছে সিম্পল স্ট্রাকচার ফ্লোচার্টের আন্ডারে। এই 8টা প্রবলেম আমরা সলভ করব সিম্পল স্ট্রাকচারের আন্ডারে। এরপরে হচ্ছে আমাদের ডিসিশন স্ট্রাকচার। এখানে যে 9 নাম্বার থেকে 17 নাম্বার প্রবলেমগুলো দেখছেন এগুলো হচ্ছে ডিসিশন স্ট্রাকচারের আন্ডারে। এবং তারপরে শেষটা হচ্ছে লুপ স্ট্রাকচার। এখানে 29 পর্যন্ত দেয়া আছে, বাট আরও কিছু প্রবলেম আমি অ্যাড করব যেগুলো হচ্ছে লুপ স্ট্রাকচারের আন্ডারে থাকবে। এখন এই যে এত কিছু সাজানো গোছানো আছে, এগুলো আমি ইউটিউবে যদি আমি এতগুলো প্লেলিস্ট খুলতে যাই তাহলে কিন্তু আসলেই অনেক সাজাতে গোছাতে প্রবলেম হয়ে যাবে, বা আপনাদের খুঁজে বের করতে অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছি, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে www.codewithhridoy.com। আপনি যদি জাস্ট গুগলে একটু গিয়ে সার্চ করেন যে www দেন codewithhridoy.com লিখে যদি সার্চ করেন তাহলে আমার ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে আপনি যদি এই সি প্রোগ্রামিংয়ে যান, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিংয়ে যদি আপনি যান, তাহলে আমাদের ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিংয়ে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে একদম সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে না আমি হচ্ছে ইউটিউব থেকে ফুল প্লেলিস্টটা দেখতে চাই, তাহলে জাস্ট এই বাটনে ক্লিক করলেই আপনি ফুল প্লেলিস্টে চলে যাবেন। তো আমরা তো অলরেডি ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং শেষ করে ফেলেছি, তো আমাদের মেইন কনসার্ন এখানে না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই যে ইনপুট আউটপুট বেসিক। এই ইনপুট আউটপুট বেসিকে খুব সুন্দর করে সাজানো দেওয়া আছে। যেমন প্রথম এই 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমাদের সিম্পল স্ট্রাকচার, তারপরে হচ্ছে 9 থেকে 17 পর্যন্ত হচ্ছে আমাদের ডিসিশন স্ট্রাকচার, এবং আমাদের লুপ স্ট্রাকচারের পর এই বাকিগুলো উঠানো অ্যাড করা হয়নি, ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবে। এখন আমরা তাহলে ইউটিউব থেকে না দেখে আমরা যদি এইখানে সরাসরি চলে আসি, সরি, তাহলে এখান থেকে আমাদের মেবি বুঝতে সুবিধা হবে। যেমন আপনি যদি চান এটা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম, জাস্ট এখানে ক্লিক করলে আপনি সেখানে চলে যাবেন, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। তাহলে এখানে সব কিছু দেওয়া আছে। এখন আমি যদি আমাদের একটু হচ্ছে আবার স্লাইডে ফিরে যাই আমাদের ইনপুট আউটপুট বেসিকে, তাহলে আমি আমার মেইন যে প্ল্যানটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমাদের এই ইনপুট আউটপুট বেসিক পার্টটুকু আমরা কিভাবে কমপ্লিট করব।